2 মাস বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর মোহনায় মাছ শিকারে নামছে জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। ইলিশের পোনা জাটকা রক্ষায় গত 1 মার্চ থেকে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। চাঁদপুর থেকে শরীফ চৌধুরী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2006 সাল থেকে দেশের মাছের অভয়াশ্রমগুলোতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় গত 1 মার্চ থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর মোহনায় বন্ধ ছিল মাছ শিকার। ঝাটকা শিকার কমিয়ে ইলিশের উৎপাদন বাড়াতেই সরকারের এমন সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় আজ মধ্যরাত থেকে জেলার প্রায় 50,000 জেলে নদীতে মাছ শিকারে নামবে। এরই মধ্যে নৌকা, জ্বালানি, জালসহ মাছ শিকারের যাবতীয় সরঞ্জাম প্রস্তুত করেছে জেলেরা। তবে নদীতে মাছ ধরতে পারার আনন্দের পাশাপাশি কিস্তির টাকা পরিশোধের চিন্তায় রয়েছেন তারা। আলহামদুলিল্লাহ আমরা নামবো, দেখি নদীতে মাছ পাই কিনা। আমরা নৌকা তেল দিছি, আলকাত্তা দিছি, জাল ঠিক করছি। আমরা কিস্তি উঠে অনেক টাকা ঋণ হয়েছি। আল্লাহ বাঁচালে যদি মাছ পাইলে তো ভামু, আর না পাইলে তো আমরা দেনা বেনা যেটি করে থুইছি এটি দেওয়ানি আঙ্গুর দুগ্ধা রেয়া যাইব। আমরা এখন অভিযান শেষ হইবে, আমরা লামু যদি নদীতে থাকে তো ফামু, ভাগ্য ভালো হলে, আর না হইলে নাই, বড় দাইলার শেষ। এদিকে ইলিশের অভয়াশ্রম রক্ষায় নদীতে কঠোর নজরদারি ছিল জেলা প্রশাসনের। এই মৌসুমে ইলিশের উৎপাদন বৃদ্ধির আশা জেলা প্রশাসকের। জাটকা রক্ষা যে অভিযানটা আমরা পরিচালনা করেছি এটা অত্যন্ত সফল হয়েছে এবং এর ফলে এই অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে এবং আলটিমেটলি আমাদের জেলে যারা আছে তারাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী হবে এবং তারাই সবচেয়ে বেশি লাভবান। নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত 44,035 জেলেকে 40 কেজি করে চাল দেয় সরকার। এবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে 3 শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। একই সাথে তাদের কাছ থেকে 3.5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আব্দুল হামিদ, RTV।